ভিখারির মতো হাত পাতিস, আবার লোকের বড় বড় কথা বলিস। আজকের ভাঙরটাকে সর্বনাশের পথে ঠেলে দিলে 5 বছর। ছি থু, 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 ছি ছি ছি, কিছু দেবে না তবু আমার পায়ে এসে কাচার খাবে এরা, কিছু দেবে না তবু আমার ভাই কদম বুঝছিল টাকা আমার হাতে গুঁজে এমনি দিয়েছে। আর তোকে কি দেবেছে? তুই কি ভিখারি? তুই এমন ভিখারি, এর কাছে হাত পাচ্ছিস, ওর কাছে হাত পাচ্ছিস, ওর কাছে হাত পাচ্ছিস, ওর কাছে তোলাবাজি করছিস, ওর কাছে গুন্ডামি করছিস, ওই সেই ক্যানিং নদীর এটা ঘিরে দিয়ে জল করে মুচড়ে মানে কোটি কোটি টাকা জনগণের মেরে খাচ্ছিস। কে ভিখারি রে? হ্যাঁ, তুই ভিখারি বলছিস? তো হা ভিখারি কি? রাজ দরবার বসে আছে, রাজ দরবার বসে আছে, তোকে দেখিয়ে দেখিয়ে মেরে ফেলা দিচ্ছে। চেয়ারটা কেড়েলে না, চেয়ারটা কেড়েলে দেখ কুকুরে যাই কি, দেখ কসম খেয়ে বলছি একটা কুকুর ওর কাছে যাবে না। কেন? হয়ে গেছে, গদি চলে গেছে। হ্যাঁ, মাথায় মমতা ব্যানার্জির মানে ওই ফটো দিয়ে ঘুরে বেড়ালো, কুকুরে যাবে না কেন? চেয়ার চলে। দারুণ কথা বলেছে, দারুণ কথা বলেছে। হ্যাঁ, ইতিহাসে প্রায় লিখবার মতন। বিরাট কথা, বড় ইতিহাস তো, বড় ইতিহাস মানে আলা হয়ে গেছে। পিসাবদের কি আছে না ও কি জানে। 696 আলাউদ্দিন খিলজির আমল, বাদশাহ ঔরঙ্গজেবে 696 আলাউদ্দিন খিলজি থেকে লড়াই হয়ে আসছে, ফুরফুরাকে বিজয় করে ফতে ফুরফা করেছিল আমার দাদা মানসুর বগদাদি সিদ্দিকী আল করেছে। কি মেনে মেনে না মুস্তফা মাদানী স্যার মতন ইতিহাস কি মেনে, এটা সব ইতিহাস খুলে বলতে গেলে সময় লাগবে, কথা মেনে না। তবে অল্প সময় একটু বলতে চাইছি। বাদশাহ ঔরঙ্গজেব ফুরফুরা শরীফের আমার দাদা বুঝলেন মুস্তফা মাদানী রহমতুল্লাহকে 7,07,700 বিঘে জমি আইমা জমি দান করেছিলেন। কে মিলেন? বুঝতে পেরেছেন? সেই জমিদারি আমাদের ছিল, আমার বাপ দাদার তখনকারের সময় ছিল। সেই জমিদারি কখন গেল? যখন ব্রিটিশ চলে গেল, চলে যাওয়ার পরে জমিদারি চলে গেল, সেই সময় আমার বাপ চাচারা জমি সম্পত্তি যেসব আমাদের প্রজা ছিল, কি মিলেন, কত মিলেন না, সে প্রজাদের ঘর সব আমার বাপ চাচারা লিখে দিয়ে গেছিল, কত মিলেন। অতএব আমরা হাত পেতে খাই কি ও হাত পেতে খাই, বুঝি দেখে দিস। আজকে দেখছিস এখানে দেশে, এখানে এসে দেখ না কি অবস্থা। হ্যাঁ, বিশ্বের অবস্থা দেখ না, লক্ষ লক্ষ মানুষ আসছে, উঠছে, বসছে, দিচ্ছে, কি মিলেন, হাত পেতে খায়। কোথায় ছিলিস শওকত মোল্লা? তুই কোন পিড়ি? তোর পিড়িটা দেখি একবার। তোর দাদা কি করতো? তোর পদদাদা কি করতো? তোর তোর সব দাদা কি করছো? হ্যাঁ, কি খুঁজে দেখবে যা। হয় গরু চড়াতো মাঠে, না ভিক্ষা চেয়ে খেত, না কারো বাড়ি দাসিগিরি করতো। 5 পিড়ি, ও যদি ওর বংশের 5 পিড়ির কথা বলে আমি গোপ চেঁচে ফেলবো। ওর 5 পিড়িটা কি ছিল? হ্যাঁ, মুসলমান ছিল না 5 পিড়ি আগে? ওর দাদু, পদদাদু, সদ্দাদু সে কাফের ছিল, সেটা দেখে যাও, চ্যালেঞ্জ করে বলছে। আর আমার বাপ দাদার ইতিহাস দেখলে তুই বাপের নাম ভুলে যাবি রে। এইখান থেকে আমি ইতিহাস খুলতে খুলতে হ্যাঁ বেরিয়ে চলে যাবো। শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ঠেকিয়ে দেখিয়ে দেবো। ওকে কুরসি না বার কথা, সেই বার কথা। হ্যাঁ, ও তো ছিল তো অন্য ঘরে, তো ছিল ও 5 পুরুষ 6 পুরুষ আগে ছিল তো অন্য ঘরে। ও আমার কি বুঝবে কে ভিখারি, হ্যাঁ, কে হাত পাতে খাই, ও কি জানে? হ্যাঁ, হাত পেতে তোরা খেয়ে এসেছিস, তোরা জানিস। আজকে দেখে লেগে যায়। আজকে তুই কি পিসাব দেখছি নি? হ্যাঁ, পিসাব দেখ না, এসে বসে আছে, রাজ সিংহাসনে বসে আছে। বাংলার কোটি কোটি মানুষ এসছে, হাত মুসাফা করছে, টাকা দিচ্ছে, পায়ে কদম বুচি করছে, কি মেনে সব লোক এসছে, সম্মান দিচ্ছে। তো দেখে তো ঘুম হারাম হয়ে যাচ্ছে, তুই তো ছোটকে ছোটকে মরে যাচ্ছি, এত চিল্লাচ্ছি বাবারে মারে করে। লোক তো পিসাতে সরে যায় না, গড়গড় গড়গড় ক্যানিং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা গড়গড় গড়গড় কে এসছে। কি তোমার মমতা ব্যানার্জি সাহেব, তোমার অভিষেক সাহেব, তোমাদের এইসব বড় বড় নেতাকে কই যে পায়ে কদম বুঝ করো না, তেল মাখাই না কেউ, কি বুঝলেন? বুঝতে না, বসিয়ে রেখেছে তদারকি করার জন্য দিয়া, তোমাকে বসিয়েছে। তুমি তো চাকর, চাকর বসে আছে। হ্যাঁ, আমাদের টাকা নিয়ে ওকে দিচ্ছে, ভাগ করে দে। ও টুকরো একে দিচ্ছে, ওকে দিচ্ছে, ওকে দিচ্ছে, ওকে দিচ্ছে, ভাগ করে দিচ্ছে। চেয়ারটা কেড়েলে না, চেয়ারটা কেড়েলে দেখ কুকুরে যাই কি, দেখ কসম খেয়ে বলছি একটা কুকুর ওর কাছে যাবে না। কেন? হয়ে গেছে, গদি চলে গেছে। হ্যাঁ, মাথায় মমতা ব্যানার্জির মানে ওই ফটো দিয়ে ঘুরে বেড়ালো, কুকুরে যাবে না কেন? চেয়ার চলে গেছে।
অতএব তুমি তখন যে দেখো একটা ভিখারি একবারই ভিখারি হয়ে যাবে, ঢোল কোম্পানির দাদের মলম হয়ে যাবে। এই তো লোকজন যারা যেত তো আমার ভক্ত, আমার দাদার ভক্ত। হ্যাঁ, আমার বাপ কোটি কোটি মানুষ যেচ্ছে, তাদের পাওনা লিবার জন্য যে তোর কাছে ভিক্ষা চাইতে যাই রে মূর্খ বাঁদর, ওর প্রাপ্য হক দিতে যাচ্ছে, তোকে দিতে হবে, তুই দিবি নাকি? তোদের দিবার হক আছে, তাহলে তুই দিচ্ছি বলে তোর ভক্ত? ছি থো 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 থো, ছি ছি ছি, তুই ভক্ত ভাবছি? তোর ভক্ত, এরা ভক্ত আমি দেবো না কিছু এদের করে, তবু আমার ভক্ত। কিছু দেবো না তবু আমার পায়ে এসে কাচার খাবে এরা, কিছু দেবে না তবু আমার বাড়ি কদম বুঝি টাকা আমার হাতে গুঁজে এমনি দিয়েছে। আর তোকে কি দেবে? তুই কি ভিখারি? তুই এমন ভিখারি, এর কাছে হাত পাচ্ছিস, ওর কাছে হাত পাচ্ছিস, ওর কাছে হাত পাচ্ছিস, ওর কাছে তোলাবাজি করছিস, ওর কাছে গুন্ডামি করছিস, ওই সেই ক্যানিং নদীর এটা ঘিরে যে জল করে মুচড়ে মানে কোটি কোটি টাকা জনগণের মেরে খাচ্ছিস। কে ভিখারি রে? হ্যাঁ, তুই ভিখারি বলছিস? তো ভিখারি কি? রাজ দরবার বসে আছে, রাজ দরবার বসে আছে, তোকে দেখিয়ে মেরে ফেলবো, তোকে আমি দেখিয়ে মেরে ফেলবো, কি বুঝলি? আর তোরা কি ভাবছিস কি তোর ব্যানার্জি সানে, তোর মমতা ব্যানার্জি সানে ফুরপুরা পিসায় ভিতরে যে একটা জিনিস আছে, হ্যাঁ, সে ঝুমটা কেড়ে নিয়েছে আর নেবে আরো আগামীতে, সে তোর ব্যানার্জি জানে। খুলে বলবো তার তেল মাখার চালিস কেন আমাদের ঘরে? হুজুর আসেন না হুজুর, হুজুর একটু এসে পাশে বসেন না হুজুর, তেল মাখাচ্ছিস কেন? তুই কি ছিঁড়া মারা রে পাগলা কোথা কেন? তোর হচ্ছে বড় নেতারা, তারা এসে তেল মাখছে, হুজুর চলেন একবার, যার মাস একটুখানি একটু হাজির হন না। হ্যাঁ, ব্যানার্জি সাহেব কাছে পেরেছিলিস? আমি একটা নীতি আদর্শই চলি, ওই নীতি আদর্শকে বিসর্জন দিবার লোক আমি নয়। খবরদার বলেছি, বুঝেছিস কথা বল, একটার পর একটা খুলে দেবো। হ্যাঁ, আরো ভাঁড় খুলবো, আছে অনেক কিছু ভাঁড়ে আমার, সেমলে বলছি, এখনো বলে এসেছি, পা সেমলে চল। রাজনীতি করছি, রাজনীতি কর, রাজনীতি করতে নোংরামো করা খেলা করবি না। পিসাব দেখা নিয়ে বলে তোকে আমি, হ্যাঁ, তোকে লেগিয়েছে মমতা ব্যানার্জি, তুমি পিসাব দেখা নিয়ে থাকো, গুঁজাগুঁজি মারো, মাথা গরম, লোকটা চোখটা যেন খালি ক্যানিং ওই সাইড যেন পড়ে থাকে, তোমাকে নিয়ে অন্যদিকে এই শোনের কাছে তোকে নিয়ে পড়ে থাকার লোক আমি নয়, আমি মাথা হারা লোককে নিয়ে পড়ে থাকার লোক আমি, সেইটা মনে রেখে দিস। আমি দিল্লি থেকে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী থেকে সব ঘোরা লোক আমি, কলকাতার রাজপথে দাঁড়িয়ে আমি আন্দোলন করা লোক, হলে আন্দোলন করা।